ঢাকার আগারগাঁও মেট্রো রেলে ঘোরাঘুরি নিয়ে আজকের ব্লগ ভিডিওটি অনেক মজাদার হতে যাচ্ছে, কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না। তো লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ডিকে লাইফ লাইনের সোহেল রানা অনেক ভালো আছি। তো আমরা প্রথমত ঢাকা আগারগাঁও এবং মেট্রো রেলে ঘুরতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম। বন্ধু এবং তার গিন্নি উঠে বললো নৌকাতে। এখন আমরা তিনজন মিলে যাব নদীর ওই পারে। নৌকাতে ওঠার পর সত্যি অনেক ভালো লাগতেছিল। সারিবদ্ধ নৌকা, একটা এদিকে আসতেছে আরেকটা অন্যদিকে যাচ্ছে, সত্যি অনেক ভালো লাগতেছিল। অবশেষে আমরা নৌকায় করে চলে আসলাম দিয়াবাড়ি ঘাটে। বন্ধু তার গিন্নিরা হাতে ধরে নৌকা থেকে নামাইতেছিল। আর আজকে আমার কেউ না পেলে আমার কেউ চোখকে দেয় না, ঠাডা পড়ছে ওকে চোখকে। আমি বাড়িতে গিয়ে আমার পরিবারের মুখ থেকে বুকে নেবে। আমার যে একটাও গার্লফ্রেন্ড নাই। এখন আমরা আগারগাঁও যাওয়ার জন্য ট্রাকের মধ্যে তিনজন মিলে উঠে পড়লাম। ওরে বাবারে, এই শহরে 3 চাকার ট্রাকের যে পরিমাণ জ্যাম আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না। আর এই 3 চাকার ট্রাকগুলোই কিন্তু এই শহরের সৌন্দর্য। আমাদের গ্রামে ভিআইপি দোকানে যে জুতাগুলো বিক্রি হয় 2 থেকে 3 হাজার টাকায়, আর সেই জুতাগুলো শহরের ফুটপাতে বিক্রি হয় একদম কম টাকায়। এই বিষয়গুলোকে নিয়ে আমার মুখে বলার মতো কোনো ভাষা জানা নেই। তারপর আমরা মিরপুর 10 এসে চিন্তা করতেছিলাম 300 ফিট যাবো নাকি আগারগাঁও। তারপর সব চিন্তা দূরে ঠেলে দিয়ে সবাই মিলে চলে আসলাম মেট্রো রেলের টিকিট কাউন্টারে। আজকেও মেট্রো রেলের দ্বিতীয় দিন, কিন্তু আজকে হচ্ছে যে পরিমাণ মানুষের ভিড়, সো হচ্ছে যে আমাদের যাওয়া হবে না। বন্ধু, মেট্রো রেলে যাওয়ার কি আশাটা পূরণ হবে? আমি মনে করি না। কেন, তুমি যে মনে করো যে তোমার যে রাশি আর তোমার যে কপালের লাগে মেট্রো রেল যায় না। এটা আমার কপালের দোষ না, তো হচ্ছে তোমার, ঠিক আছে? গাইস, আপনারা ভয় পেয়েন না, যেহেতু আমি মেট্রো রেলের টিকিট কাউন্টারে আজকে আসছি, সো আজকে আমি মেট্রো রেলে উঠবই। আমাদের বাতিজা সিয়াম মেট্রো রেলের টিকিট কাউন্টারে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে টিকিট নেওয়ার জন্য। মেট্রো রেলের বিশাল কাট, এটা পাস করতে হবে না? এদিকে ও তেরি, কোন দিকে? আমরা উল্টা পথে যাবো গা। মেনু তো আমরা এটা পাঞ্চ করব, পাঞ্চ করে তারপর মেট্রো রেলে উঠবো। সবাই মেট্রো রেলের টিকিট পাঞ্চ করতেছিল, আমি আবার মনোযোগ সহকারে দেখতেছিলাম, কারণ আমি মেট্রো রেলে নতুন। আমি টিকিট পাঞ্চ করার সময় আমার টিকিটে কি সমস্যা হয়েছে আমি নিজেও জানি না। তারপর যিনি দায়িত্বরত ছিলেন তিনি বলতেছিল যে পাশেরটার মধ্যে টিকিট পাঞ্চ করতাম। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, আমার কি আর মেট্রো রেলে উঠা হবে না। তারপর পাশেরটায় টিকিট পাঞ্চ করে দেখি আমি সাকসেস। তারপর আমরা মেট্রো রেলে উঠার জন্য চলে আসি উপরতলায়। এসে মাত্র দেখি একটা ট্রেন আসতেছে আরেকটা যাইতেছে। তো সবাই অপেক্ষা করতেছিল মেট্রো রেলের গেট খুললে সবাই ভিতরে প্রবেশ করবে। অবশেষে মেট্রো রেলের গেট খুলে গেল, এখন আমাদের ভিতরে প্রবেশ করার পালা। অবশেষে মেট্রো রেলে করে কোথায় চলে আসছে আমি নিজেও জানি না, সো তারা যেদিকে যাবে আমিও সেই দিকেই যাব। আর মেট্রো রেলের টিকিট কাউন্টার এবং মেট্রো রেলে উঠলে বোঝা যায় না যে দেশের মধ্যে আছি, বিদেশি একটা ফিল হয়। আর এদিকে বন্ধু আর বাইস্তা লিফটের সামনে আগে ভাগে দাঁড়িয়ে আছে নিচে নামবে বলে। তাদের দেখে দেখে আমিও লিফটে প্রবেশ করলাম। ওরে বাবার, এই ছোট্ট একটা লিফটে কত মানুষ ঢুকছে, আমার তো দম বন্ধ হয়ে আসতেছিল। বাবার রে, আপনারা নিজে চোখে দেখুন এই ছোট্ট একটা লিফটে ওরে বাবারে কত মানুষ ঢুকছে। মেট্রো রেলের স্টেশনের একটা জিনিস আমার থেকে খুবই ভালো লাগলো, যেখানে কিনা মুসল্লিরা নামাজ পড়তে পারে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন আমরা সাঙ্গপাঙ্গরা একসাথে যাব ঢাকার আগারগাঁও কেক পট্টিতে। ওইখানে নাকি ভাইরাল হওয়ার জন্য ভালো কেকটাকেও নষ্ট করে ফেলে। অবশেষে আমরা ট্রাক নিয়ে চলে আসলাম আগারগাঁও নির্বাচন ভবনের সামনে। চিন্তা করে দেখলাম আগে দোলনায় চড়ে নি, তারপর যাব কেকের স্টলের দিকে। আমি আগে কখনো নৌকা দোলনায় উঠি না, আজকে জীবনের ফার্স্ট টাইম। জানি না আজকে আমার সাথে কি হতে যাচ্ছে। তো অবশেষে টিকিট কাউন্টার মৃত্যুসজ্জার টিকিট দিয়ে দিলাম। এবার আমাদের মৃত্যুর দিকে যাওয়া যাক। আমি এই দোলনায় ওঠার পর আমার প্রচন্ড পরিমাণ ভয় করতেছিল, কারণ আমি অনেকবার দেখেছি বেশিরভাগ হচ্ছে যে মেয়েরা এই দোলনায় ওঠার পর ও মা গো, ও বাবা বাঁচাও বাঁচাও বাঁচাও, নামান এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করে। আর সো ওই ভয়টা আমার ভিতরে কাজ করতেছিল। এদিকে দেখি দোলনাতে উঠে খালাম্মারাও খুশি। যাই হোক, দেখা যাবে, দোলনা চালু হোক আগে। Oh my god! Oh my god! Oh my এই জীবনে বেঁচে থাকলে আর উঠা হবে না নৌকায়, আল্লাহ বাঁচিয়েছে। আর এদিকে আমাকে বন্ধুর বউ ভাবি বক্সারে ঘুষি দিছে, দেখি তার ঘুষির কত স্পিড। Oh my god!
বন্ধুর বউ ভাবির হাতে জোড়া আছে, কারণ আমার বন্ধুরে তো প্রতিদিনই মারে। ঘুষি মারা শেষে তারপর আমরা সবাই মিলে চলে আসলাম কেকের স্টলের দিকে। তারপর আমাদের ভাবি বলতেছিল যেহেতু আসছি কেক পট্টিতে, কেক খাওয়া যাক। আগারগাঁওর মধ্যে হচ্ছে যে মেনুতেও অনেক টিকটকার, সো ওই জায়গায় হচ্ছে যে যেখানে পাগল ছাগল বেশি ওইখানে তো মানুষ ভিড় করবে। সো হচ্ছে যে ওদের ওইগুলা কালচারগুলো হচ্ছে যে সবাই ভাইরাল হওয়ার জন্য আসে। তো আমরা যেগুলা যে স্টলগুলা থেকে খাইতেছি কেকগুলা, এখানে কোনো মানে নেই, কিন্তু ওইখানে হচ্ছে যে যেখানে পচা মাছিতে ভিড় জমে তো ওইখানে মানুষ বেশি। তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগ ভিডিও। ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।